বাজতে যায় প্রায় 11:15। আর আমার ছোট মেয়েকে এই যে ঘুম থেকে তুলছি, সারা রাত্রি জাগবে, তখন কিছু নয়, কিন্তু এখন এই যে ডেকে তোলা যাচ্ছে না। হাই করছে, হাই করো, হাই করো, এরকম করো, হাই বলো। হ্যাঁ, এখনও ঘুমের ঘোর কাটেনি এখন। তো নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ব্লগের প্রথমেই তো শুরুতেই দেখেছেন যে আমার মেয়ে এই প্রায় 11টা বাজে যায়, 11:15টার সময় ডেকে ডেকে তুলছিলাম। আসলে ঘুম ডাকলে উঠে যায়, আমি যেহেতু কাজ করছিলাম তার জন্য বললাম ঘুমিয়ে থাকলেই ভালো, উঠলেই তো এদিকে উঠে পড়ছে, এদিকে নাহলে সিঁড়ি থেকে নেমে যাচ্ছে, দুষ্টুমির শেষ নেই, তাই জন্য। তারপরে এই যে ওকে উপরে নিয়ে এসেছি, জামা কাপড় ধুয়ে মিলছি, শুধু এই যা ওয়েদার, শুধু বারবার উপরে দিচ্ছি, একবার করে তুলছি, একবার করে দিচ্ছি, একবার করে তুলছি, সারাদিন এই হচ্ছে। আর আমার ছোটো মেয়েকে দেখুন, শুধু ফাঁক পেলেই শুধু আমার দিকে দেখছে, আর দেখে দেখে ওই কলের পাড়ে গিয়ে কলে জল চালাচ্ছে, এই করে মানে ঠান্ডা লেগে যায়। আর এই যে যতই ভয়েস ওভার দিই না কেন, আমার ছোটো মেয়ের জন্য যতই চেল্লাতেই থাকবে, তো এই আওয়াজটাকে আপনারা ইগনোর করুন আর ব্লগটা শুনতে থাকুন। তো এই যে এই সব ছাদে যা গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সবই আপনাদের দাদাভাই লাগায়। তো ওই কোনায় হচ্ছে তুলসী গাছ, তারপরে আরও কী সব গাছ লাগালে কি ভালো, ওই জন্য ওগুলো লাগিয়েছে। আর এখানে এই যে সব রকম গাছ আছে, আম গাছ, লেবু গাছ, মানে পাতি লেবু, তারপরে পেয়ারা গাছ, সাদা জবা ফুলের গাছ, বেলি ফুলের গাছ, কিছু কিছু ফুল ফুটেও আছে, অ্যালোভেরা, তারপরে হচ্ছে গাঁদা ফুলের গাছ, লেবু গাছ, মানে আরও অনেক কিছু লাগিয়েছে। আমি ঠিক অতটা দেখি না, যত্ন করি না। আর এই যে আমার মেয়ে খুব ভালো করে স্মাইল দিচ্ছে। আর ওর পাশে আছে মানি প্ল্যান্ট। তো এই সব গাছের জল দেওয়া এখন বর্ষাকাল বলে অতটা দিতে হয় না, তবে এগুলো বেশিরভাগটাই আপনাদের দাদাভাই দেখে। তো এই যে তারপরে এই যে ছোট মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে খাবিয়ে ঘুম পাড়িয়ে ঘুরতে যায়, আনতে যাবো। আজকে ঘুরতে যেতে পারছে না বলে কান্নাকাটি করছে, ওর দিদি মেরে মেরে নিয়ে এসছে। আর এই যে ও ঘুরতে যাবে, 1 ঘন্টা করে ঘুরতে যায়, ঘুরতে যেতে পারছে না বলে কাঁদছে। কেমন করে কাঁদছিলা দেখাও, কেমন করে কাঁদতে কাঁদতে এরকম করে কাঁদছিল বাবা। এই যে কেমন করে কাঁদছিলে দেখাও, কেমন করে। আরে পাগলি মেয়ে নেচে যাচ্ছে, স্কুল থেকে এসে খেয়ে দে নেচে যাচ্ছে, নিজেই জল ঢেলে আবার নিজেই মুছছে, নিজেই মুছে যাচ্ছে, জল ঢেলে নিজেই মুছছে। বিছানার চাদর মাদর কি অবস্থা করেছে মরান। এক্ষুনি খাটে ছিল, আপনাদের দেখালাম, এখানে সব ঠাকুরগুলো সরিয়ে এই সব যে খাবার দাবারগুলো রেখেছি, তো ওইখান থেকে ওটাকে এখানে করেছে দিয়ে, এখান থেকে এই যে এই পজিশনটা থেকে এখান থেকে এরকম করে উঠে এবার এইখান থেকে ও এইখানে যেতে চায়, এখান থেকে ওখান থেকে ওর জন্য সমস্ত জিনিস এখানে ভরে দিয়েছি, উপরে তুলে দিয়েছি, মানে ওর সব সময় চলছে এই যে। আর নিচে তো এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যতই গুছাই না কেন মোটামুটি ওর জন্য আর গুছিয়ে রাখা তো যাবেই না। আর ওই যে আমার বড় মেয়ে পড়ছে, 2টো পড়া লিখছে। তো এই যে আমার বড় মেয়ে পড়ছে বলে, ওকে পড়তে ডিস্টার্ব করছে বলে ছোট মেয়েকে নিয়ে আমরা একটু সাজুগুজু খেলছি, তাই না মা? কি কি সেজেছো দেখাও। এই যে চুল বেঁধেছে গাটার দিয়ে, ক্লিপ দিয়ে, অনেক সুন্দর করে সেজেছে, ভালো লাগছে বলে, ভালো লাগছে। এই 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 এক্ষুনি বললাম ওর সঙ্গে সাজাগোজার খেলা খেলছিলাম। তো এই যে আমার বড় মেয়ের পড়া ধরতে এসেছি, আর ও দেখুন কোথায় চলে গেছে এই যে। তো ওর তো দুষ্টুমি চলতেই থাকবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে।